কাঁচা আমের মোরব্বা দারুণ লোভনীয়। এই সিজনে একবার হলো এই আমের মোরব্বাটি বানিয়ে খেতে পারেন, খুবই মজার হয়। আর সে সাথে কিন্তু মোরব্বাটা বছর জুড়ে সংরক্ষণ করা যায়। আর আমের আঠি একটু শক্ত হয়ে যায়, ওইরকম আম দিয়ে মোরব্বাটা বেশি ভালো হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের মোরব্বা। চলুন এই মজাদার আচারের রেসিপিটি শুরু করা যাক। আমের মোরব্বা তৈরি করার জন্য প্রথমে পরিমাণ মতো কাঁচা আম নিয়ে নেওয়া হয়েছে। এরপর একটা পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে এর সাথে দিয়ে দেওয়া হয়েছে 3 থেকে 4 চামচ লবণ। এরপর পানির সাথে লবণটা মিশিয়ে দেওয়া হয়েছে। এখন এক এক করে আমগুলোর খোসা ছাড়িয়ে আমটাকে দুভাগ করে আমের মাঝের বিচিটা ফেলে দিয়ে আমের স্লাইসটা লবণ পানিতে ভেজানো হচ্ছে। একইভাবে সবগুলো আমকে কেটে নেওয়া হচ্ছে। এই মজাদার আমের মোরব্বাটি সম্পূর্ণ আমার আম্মুর হাতে তৈরি। এই রেসিপিটি ফলো করে আপনারা একবার হলো এই আমের মোরব্বাটি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই আমের মোরব্বাটি বছর জুড়ে সংরক্ষণ করা যায়। যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো নতুন দেখছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে সবগুলো আম কেটে নেওয়া কমপ্লিট। এখন একটা একটা করে আমের স্লাইস নিয়ে আমের আঠিটা একটা চামচ দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আমের আঠি পরিষ্কার করে আমের স্লাইসটা এখন আরেকটা বাটিতে পরিষ্কার পানিতে ভিজানো হচ্ছে। এভাবে একই প্রসেসিংয়ে সবগুলো আমের আঠি পরিষ্কার করে নেওয়া হচ্ছে। পুরো ভিডিও না টেনে দেখবেন, তাহলে আপনারা প্রতিটি ধাপ খুব সহজে বুঝে নিতে পারবেন এবং খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন মজাদার কাঁচা আমের মোরব্বা। প্রতিটি আমের স্লাইসের আমের আঠিটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে। প্রতিটি আমের আঠি পরিষ্কার করা শেষে এখন আমের স্লাইসগুলো আরো একবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে। আমের স্লাইসগুলো পরিষ্কার পানিতে ধোয়া শেষে এখন আরেকটা বাটিতে পরিমাণ মতো পানি নেওয়া হয়েছে। এর সাথে দেওয়া হচ্ছে 2 থেকে 3 চামচ লবণ। এই পর্যায়ে একটা করে আমের স্লাইস নিয়ে আমের স্লাইসগুলো একটা কাঁটা চামচের সাহায্যে কেচে নেওয়া হচ্ছে। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে আমের স্লাইসটা কেচে নেওয়া হচ্ছে। আমের স্লাইসটা কেচে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে কাঁটা চামচটা যাতে আমের আঠি পর্যন্ত পৌঁছায়। আমটা কতটা পারফেক্ট ভাবে কেচে নেওয়া হয়েছে সেটা স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখুন, প্রতিটি আমের স্লাইস পারফেক্ট ভাবে কেচে নেওয়া শেষে আমের স্লাইসগুলো এক এক করে লবণ পানিতে ভেজানো হচ্ছে। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা প্রতিটি ধাপ খুব সহজেই বুঝতে পারবেন। এই পর্যায়ে প্রতিটি আমের স্লাইস পারফেক্ট ভাবে কেচে নেওয়া শেষে লবণ পানিতে ভেজানো হয়েছে। এই পর্যায়ে আমের স্লাইসগুলো লবণ পানিতে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখা হচ্ছে। 2 থেকে 3 ঘন্টা পরে একটা একটা করে আমের স্লাইস নিয়ে হাতের সাহায্যে চেপে লবণ পানিটা ফেলে দেওয়া হচ্ছে। এরপর আমের স্লাইসটা নরমাল পানিতে ভেজানো হচ্ছে। একই প্রসেসিং এ সবগুলো আমের স্লাইস থেকে লবণ পানিটা হাতের সাহায্যে চেপে ফেলে দেওয়া হচ্ছে। এরপর স্লাইসগুলো নরমাল পানিতে ভেজানো হচ্ছে। এইভাবে আমের স্লাইসগুলো থেকে আমের কষটা ফেলে দেওয়া হচ্ছে। দেখুন প্রতিটি স্লাইস থেকে কি পরিমাণে আমের কষ বের হয়েছে। আমের কষগুলো ফেলে দিয়ে এখন একটা বাটিতে পরিষ্কার পানি নেওয়া হয়েছে। এ পর্যায়ে আমের প্রতিটা স্লাইস থেকে আবার হাতের সাহায্যে চিপে পানি ফেলে দিতে হবে। পানি ফেলে দিয়ে আমের স্লাইসগুলো আবার পরিষ্কার পানিতে ভেজাতে হবে। এই প্রসেসিংটা প্রায় 3 থেকে 4 বার করা হয়েছে, যতক্ষণ না আমের স্লাইস থেকে পরিষ্কার পানি বের হচ্ছে। যখন দেখবেন প্রতিটি আমের স্লাইস থেকে পরিষ্কার পানি বের হচ্ছে, তখন বুঝবেন প্রতিটি আমের স্লাইস থেকে আমের কষটা বের হয়ে গিয়েছে। প্রতিটি আমের স্লাইস থেকে আমের কষগুলো ফেলে দিতে পারলেই আপনাদের আমের মোরব্বা পারফেক্ট হবে এবং খেতে অসাধারণ হবে। যখন আমের স্লাইসগুলো থেকে পরিষ্কার পানি বের হবে, তখন আমের স্লাইসগুলো আর পানিতে ভেজানো লাগবে না। এরপর প্রতিটি আমের স্লাইস একটা সুতি কাপড়ের সাহায্যে হাত দিয়ে চেপে পানিটা মুছে নিতে হবে, যাতে করে আমের স্লাইসগুলোর মধ্যে কোনো এক্সট্রা পানি না থাকে। স্ক্রিনে লক্ষ্য করলেই আপনারা খুব সহজে বুঝতে পারবেন। পুরো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আপনারা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন মজাদার এই কাঁচা আমের মোরব্বা। একইভাবে সবগুলো আমের স্লাইস থেকে সুতি কাপড়ের সাহায্যে পানিটা মুছে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে সবগুলো আমের স্লাইস থেকে পানিটা মুছে নেওয়া কমপ্লিট। পর্যায়ে একটা বড় কড়াই নেওয়া হয়েছে। এর মধ্যে দেওয়া হচ্ছে তেজপাতা, দারচিনি আর লবঙ্গ। এরপর দেওয়া হচ্ছে 2 কাপ চিনি। চিনিটা দেওয়া শেষে এখন এই পর্যায়ে চিনির মধ্যে একটা একটা করে আমের স্লাইস দেওয়া হচ্ছে। পরিমাণ মতো আমের স্লাইস দেওয়া শেষে এখন এর উপরে আরো 2 কাপ চিনি দেওয়া হচ্ছে। এরপর পুনরায় আবার আমের স্লাইস দেওয়া হচ্ছে। এরপর আবার আমের স্লাইসগুলোর উপরে 2 কাপ করে চিনি দেওয়া হয়েছে। চিনি দেওয়া শেষে এখন আমের স্লাইসগুলো চিনির মধ্যে রেস্টে রেখে দিতে হবে প্রায় 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট পর কড়াইটা চুলায় বসিয়ে দিতে হবে।
চিনিগুলো গলার জন্য চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে কাঁচা আমের মোরব্বাটা তৈরি করতে হবে। তা না হলে চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে সময় নিয়ে চিনিটা গলাতে হবে। আর আমের স্লাইস গুলো কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হবে, যাতে করে আমের স্লাইস গুলো কড়াইয়ের গায়ে লেগে না যায় আর কাঁচা আমের মোরব্বাটা পুড়ে না যায়। চুলার আঁচ মিডিয়াম লো হিটে জাল দেওয়ার পর কিছুক্ষণ পরে চিনিগুলো গলে যাবে। এরপর চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে সময় নিয়ে জাল দিয়ে কাঁচা আমের মোরব্বাটা তৈরি করে নিতে হবে। যখন কাঁচা আমের মোরব্বা প্রায় তৈরি হয়ে যাবে তখন আমের পরিমাণ অনুযায়ী এর মধ্যে সিরকা দিয়ে দিতে হবে প্রায় 1 থেকে 2 টেবিল চামচ। সিরকা বা ভিনেগার দিলে আপনারা এই আচারটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। সিরকা দেওয়ার পরে মোরব্বাটা প্রায় 25 থেকে 30 মিনিট মিডিয়াম আঁচে জাল দিতে হবে। যখন দেখবেন আমের মোরব্বার কালার চেঞ্জ হয়ে আসছে আর চিনির শিরাটা ঘন হয়ে আসছে, তখন বুঝে নিতে হবে পারফেক্ট ভাবে আমের মোরব্বাটা তৈরি হয়ে গিয়েছে। এই রেসিপিটি ফলো করলে আপনারা তৈরি করে ফেলতে পারবেন মজাদার কাঁচা আমের মোরব্বা। আর এই মোরব্বাটা কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। দেখুন আমের মোরব্বার কালারটা কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অসাধারণ। আমের মোরব্বাটা ঠান্ডা হওয়ার পর এখন একটা বাটিতে আমের মোরব্বাটা পরিবেশন করে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে লক্ষ্য করুন চিনির শিরাটা কতটা ঘন হয়েছে দেখুন। এই পর্যায়ে আপনারা আমের মোরব্বাগুলো আপনাদের পছন্দ মতো জারে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। মজাদার আরও আচারের রেসিপি জানতে হলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তীতে নতুন নতুন রেসিপিগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর যারা চ্যানেলের পাশে আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।